এক শান্ত নদীর তীরের ঝোপঝাড়ের আড়ালে মা হাঁস তার ডিমগুলোতে তা দিচ্ছিল। অবশেষে সেই মুহূর্ত এলো। ডিমগুলো এক এক করে ফাটতে শুরু করলো। পিপ পিপ শব্দে 4টি তুলতুলে হলুদ ছানা বেরিয়ে এলো। কিন্তু সেই সবচেয়ে বড় ডিমটি তখনও অটুট। মা হাঁস অবাক হয়ে সেটি দেখতে লাগল। অবশেষে সেটি ফাটল। কিন্তু এ কি? ছানাটি বড়, ধূসর আর দেখতে খুব অদ্ভুত। মা হাঁস ভাবল, এ কি কোনো টার্কির বাচ্চা? ও কি সাঁতার কাটতে পারবে? পরদিন রোদেলা দুপুরে মা হাঁস সবাইকে নিয়ে লেকের নীল পানিতে নেমে পড়ল। অবাক কাণ্ড! ধূসর ছানাটি অন্য সবার চেয়েও চমৎকার সাঁতার কাটছে। সাঁতার শেষে মা তাদের নিয়ে গেল বড় খামারের ভেতর সবার সাথে পরিচয় করাতে। একটা বড় লাল মোরগ চিৎকার করে বলল, উফ, ওই ধূসর ছানাটা কত কুৎসিত! ও আমাদের মাঝে কেন? এমনকি তার নিজের ভাই বোনেরাও তাকে ঠোকর মারতে শুরু করল। ধীরে ধীরে মা হাঁসও ক্লান্ত হয়ে পড়ল। সেও চাইল ছানাটি যেন দূরে চলে যায়। সবাই তাকে তাড়িয়ে দিল। ছানাটি একা এক কোণে বসে খুব কাঁদল। সে ঠিক করল সে এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যাবে। এক ঝোড়ো রাতে সে কষ্ট করে খামারের উঁচু বেড়াটা পার হয়ে এলো। চলতে চলতে সে এক বড় জলাভূমিতে পৌঁছালো, যেখানে বুনো হাঁসরা থাকে। বুনো হাঁসরা তাকে দেখে বলল, তুমি কে? তুমি দেখতে বড্ড বিচ্ছিরি। হঠাৎ এক প্রচণ্ড শব্দ। শিকারীরা জলাভূমিতে হানা দিয়েছে। ছানাটি ভয়ে এক কোণে ঝোপের আড়ালে মাথা গুজে লুকিয়ে রইল। একটা বড় শিকারী কুকুর তার সামনে এসে দাঁড়ালো, কিন্তু সে তাকে কামড়ালো না। কুকুরও আমাকে কামড়াতে চায় না, আমি এতটাই কুৎসিত। ক্লান্ত পায়ে সে চলতে লাগল। আকাশে মেঘের গর্জন শুরু হলো। প্রচণ্ড ঠান্ডা বাতাসে সে কাঁপতে লাগল। অন্ধকারের মাঝে সে একটা ছোট কুঁড়ে ঘরের টিমটিমে আলো দেখতে পেল। আশ্রয়ের জন্য সে ঘরের দরজার এক কোণে গুটিসুটি মেরে বসে রইল। সকালে বৃদ্ধা মহিলা তাকে দেখতে পেয়ে ঘরে আশ্রয় দিলেন। সেখানে ছিল একটা অহংকারী বিড়াল। সে বলল, তুমি কি বিড়ালের মতো গুড়গুড় করতে পারো? মুরগিটি বলল, তুমি কি ডিম পাড়তে পারো? না পারলে এখানে তোমার কোনো জায়গা নেই। ছানাটি মাথা নিচু করে রইল। সে কিছুই করতে পারত না। সে ভাবল, এর চেয়ে বাইরের মুক্ত পানিতে সাঁতার কাটা কত ভালো ছিল। সে আর কারোর কথা সহ্য করল না। আবার অজানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শরৎকাল এলো। গাছের পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়তে লাগল। একদিন সে দেখল একদল চমৎকার ধবধবে সাদা পাখি নীল আকাশে উড়ে যাচ্ছে। সে আগে কখনো এত সুন্দর রাজকীয় পাখি দেখেনি। তার খুব ইচ্ছে হলো তাদের মতো হতে। কিন্তু সোনালি সময় দ্রুত শেষ হলো। হাড় কাঁপানো শীত নেমে এলো চারিদিকে। লেকের পানি যাতে জমে না যায় সেজন্য সে সারা রাত পা চালিয়ে সাঁতার কাটল। শেষমেশ সে ক্লান্ত হয়ে পড়ল। লেকের পানি বরফ হয়ে তাকে একদম আটকে দিল। পরদিন সকালে এক দয়ালু কৃষক তাকে বরফ থেকে উদ্ধার করলেন। কৃষক তাকে নিজের কোটের নিচে নিয়ে বাড়ি গেলেন। আগুনের তাপে সে প্রাণ ফিরে পেল। কিন্তু কৃষকের বাচ্চারা তাকে নিয়ে খেলার জন্য এলো। সে ভয় পেয়ে এদিক ওদিক ছুটতে লাগল। শেষে খোলা দরজা দিয়ে আবার কনকনে ঠান্ডার মধ্যে বেরিয়ে এলো। সারা শীতকাল সে একটা অন্ধকার গর্তে একা কাটালো। হঠাৎ একদিন এক ঝলক সূর্যের আলো তার চোখে পড়ল। বসন্ত এসে গেছে। লেকের বরফ গলতে শুরু করল। পাখিরা আবার গান গেয়ে উঠল। সে অনুভব করল তার ডানাগুলো এখন অনেক শক্তিশালী। সে সজোরে ডানা ঝাপটাল। অবিশ্বাস্য! সে মাটি ছেড়ে আকাশে উড়তে শুরু করল। আকাশ থেকে নিচে ফুটে থাকা ফুলেদের বাগান দেখে সে মুগ্ধ হয়ে গেল। সে ধীরে ধীরে একটা রাজকীয় বাগানের নীল লেকের পাশে নেমে বসল। সেখানে 3টি সুন্দর রাজহাঁস রাজকীয় ভঙ্গিতে ভেসে বেড়াচ্ছিল। সে ভাবল, ওরা কত সুন্দর, আমাকে দেখে নিশ্চয়ই ওরা ঘৃণা করবে। সে ঠিক করল, ওরা আমাকে মেরে ফেলুক তাও ভালো, তবু আমি ওদের কাছে যাব। পানিয়ে এগোতে লাগল। হঠাৎ লেকের স্বচ্ছ পানিতে সে নিজের ছায়া দেখতে পেল। এ কি দেখছে সে? সে আর সেই কুৎসিত ছানা নেই। সে এখন একটা অপূর্ব সুন্দর রাজহাঁস। অন্য রাজহাঁসগুলো তার কাছে এলো এবং পরম মমতায় তাকে বরণ করে নিল। বাচ্চারা চিৎকার করে বাগান থেকে বলল, দেখো, লেকে একটা নতুন রাজহাঁস এসেছে। এটি সবার চেয়ে সেরা। নতুন রাজহাঁসটি ডানা দিয়ে নিজের মুখ ঢাকল। সে আজ পৃথিবীর সবচেয়ে সুখী প্রাণী। সে ভাবল, এত দুঃখ আর কষ্ট যদি না পেত তবে আজকের সেই সুখ সে অনুভব করতে পারত না। সে তার বিশাল ডানা দুটো মেলে ধরল। তার সাদা পালকগুলো সূর্যের আলোয় হীরের মতো জ্বলছিল।
তার দীর্ঘ একাকিত্বের পথ আজ শেষ হলো। সে এখন নিজের পরিবারের মাঝে। এভাবেই সেই কুৎসিত হাঁসের ছানাটি একটা মহান রাজহাঁসে পরিণত হয়ে সুখে দিন কাটাতে লাগলো।